বাচ্চা দত্তক বা পালক নেওয়া জায়েজ আছে কিনা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বাচ্চা পালার জন্য অনেকের বাচ্চা হয় না, 5 বছর 10 বছর 12 বছর 20 বছর এরকম হয়ে যায়। তো দেখা যায় যে একটা বাচ্চার জন্য জান প্রাণ। তো সেক্ষেত্রে কি করবেন? অনেকে নিজের বাচ্চা না থাকার কারণে বা বাচ্চা থাকলেও আদর করে, কারো ছেলে আছে মেয়ে নাই, মেয়ে পালতে চায়, মেয়ে আছে ছেলে নেই, ছেলে পালতে চায়। তো এরকম দত্তক বা পালক নেওয়া জায়েজ আছে কিনা উত্তর নেওয়া হচ্ছে এসে আপনি তো তার বাবা আর মা নন, তার আসল বাবা আছে, আসল মা আছে। ওই ছেলেকে যদি আপনি পালতে চান, দত্তক নিতে চান, তাহলে অবশ্যই সে বড় হবে তার আসল মা বাবার পরিচয়। দ্বিতীয় কথা হচ্ছে, এই ছেলে বা মেয়ে যদি আপনি দত্তক বা পালক নিতে চান, সবচেয়ে উত্তম হচ্ছে দুধের বাচ্চা বানিয়ে ফেলবেন। আপনি দুধ বাবা হয়ে যাবেন বা দুধ মা হয়ে যাবেন, যেটাকে শরীয়তের ভাষায় রেডাই বলে। অর্থাৎ এমন বয়সে পালক নেবেন যে বয়সে আপনার ওয়াইফ যেন তাকে দুধ খাওয়াতে পারে। তাহলে কি হবে? বাচ্চা যখন আপনার ওয়াইফের দুধ খাবে, তো আপনি তার মাহারাম হয়ে যাবেন, আপনার ওয়াইফও তার মাহারাম হয়ে যাবে। যদি বাচ্চাকে দুধের বয়সে নিয়ে দুধ বাচ্চা বা দুধ মা বাবা আপনি হতে না পারেন, তাহলে এই বাচ্চার সাথে আপনাকে পর্দা করতে হবে। তার বোন, আপনার অন্য মেয়ে যদি ছেলে হয় তাহলে তার সাথে পর্দা করতে হবে, যদি ছেলে হয় আপনার ওয়াইফের সাথে সে পর্দা করতে হবে, মেয়ে হলে আপনাকে পর্দা করতে হবে। এখন এই পর্দা মেনটেন করে আপনি যদি তাকে পালতে পারেন তাহলে পালেন, অসুবিধা নেই। আর যদি আপনি দুধ মা বাবা হয়ে যেতে পারেন দুধ খাওয়ানোর মাধ্যমে নির্দিষ্ট বয়সে, তাহলে তো আর কোনো সমস্যাই নেই, সে আপনাদের সাথে চলতে ফিরতে পারবে। পর্দা সেখানে আর বিধান থাকলো না। অর্থাৎ মাহারাম বানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। এই দুধ খাওয়ানোর মাধ্যমে মাহারাম বানানো যায়। যদি মাহারাম বানাতে না পারেন, তাহলে আপনি পালেন ঠিক আছে, আপনি দত্তক নিচ্ছেন ঠিক আছে, কিন্তু এর সাথে আপনাকে অবশ্যই পর্দার বিধান মেনটেন করে চলতে হবে।